আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে একটি নতুন ভিডিও ক্লাস 5-এর বাচ্চাদের জন্য। ক্লাস 5-এর হচ্ছে বাচ্চারা আজকে আমার অনেক রিকোয়েস্ট করেছে একটা ভিডিও দেওয়ার জন্য, তাদের উপর রিকোয়েস্টের উপর এই ভিডিওটা। তো প্রথমে সৃজনশীলটা দেওয়া আছে, বলতেছে একটি পাত্রে 0.725 লিটার দুধ আছে। পাত্রের দুধ 5টি কাপে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো বা ঢালা হলো। মনে করো এই পাত্রে দুধ আছে 0.725 লিটার। কেমন? এই বড় এই পাত্রটা, এই পাত্রের দুধ 7টা সমান সমান পাত্রে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বা ঢালা হয়েছে। প্রথম কোশ্চেন বলছে একই রকম 3টি পাত্রে কত লিটার দুধ থাকবে। তার মানে এই যে বড় যে একটা পাত্র, এই পাত্রে যেমন 0.725 লিটার দুধ আছে, এরকম 3টা পাত্রে, বড় বড় 3টা পাত্রে কত লিটার দুধ থাকবে। তার মানে গুণ করতে হবে। দেখো খুব সহজ করে ফেলেছি। বলছে যে সমাধান, একটি পাত্রে দুধ আছে কত লিটার? একটি পাত্রে দুধ আছে 0.725 লিটার। এরপরে বলা যায় তাহলে অতএব একটি পাত্রে দুধ আছে এত লিটার, তাহলে বলা যায় 3টি পাত্রে দুধ আছে 0.725 গুণন 3 লিটার। তাহলে এই দুটা গুণ করলে কত হবে? দুটা গুণ করলে 0.725-এর সাথে 3 গুণ করলে 2.175 লিটার, অর্থাৎ 1.175 লিটার। তো এটা আমরা কিভাবে গুণ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা এখানে গুণ করেছি, দেখো 0. এইটার সাথে গুণ করেছি, 3-এর সাথে 5 গুণ করলে 3 5 হয় 15, হাতেরও থাকে হচ্ছে 1, 3 2 6, 6 আর হাতের 1 মিলে হলো 7, 3 7 21, 21-এর 1 হাতে রইল 2, 3 আর 0 গুণ করলে 3 0 0, আর হাতের 2 যোগ করলে 2। দেখতে পাচ্ছি এখানে 1 2 3 সংখ্যার পর একটা দশমিক, তাহলে আমাদের গুণফলটাও 1 2 3 সংখ্যার পর একটা দশমিক হবে। তো আশা করি বুঝতে পেরেছো। অতএব উত্তর হচ্ছে 3টি পাত্রে দুধ আছে 2.175 লিটার। এরপরে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা বলা আছে, খেয়াল করো। দ্বিতীয় যে কোশ্চেনটা বলা আছে যে প্রত্যেকটা কাপে যদি সর্বোচ্চ 0.125 লিটার দুধ ঢালা যায়, তবে ওই কাপগুলোতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত। তার মানে এই যে চিত্রটাই আমি বলে দিলাম যে এই যে ছোট ছোট পাঁচটা পাত্র, এর এক একটা পাত্রের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদি 0.125 লিটার হয়, তাহলে এরকম 5টা পাত্রে মোট কত লিটার দুধ ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ। তাহলে আমি দেখি কি করেছি। লিখেছি একটি কাপের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 0.125 লিটার। তাহলে একটি কাপের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এত লিটার হলে আমার 5টি কাপে কতটুকু ধারণ ক্ষমতা হবে। অতএব 5টি কাপের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে 0.125 গুণন 5 লিটার। আমরা এটা গুণ করলে 0.625 লিটার হবে। এটা বোঝার জন্য আমরা এখানে একটা রাফ করে বোঝাই দিয়েছি। তোমরা দেখতে পারো 5 দিয়ে 5-এর গুণ করলে দেখো 5 5 25-এর হয় 5, আর 5 দিয়ে 2-এর গুণ করলে 5 2 হয় 10, আর সে হাতের 2 যোগ করলে হয় 12। 12-র 2 নামবে, হাতে রইল সে 1, সে 1 দিয়ে 5-কে 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, হাতে কিছু রইল না, 5-এর সাথে 0 গুণ করলে 5 0 0। আমরা 1 2 3 সংখ্যা পর একটা দশমিক আমার এখানে আসছে, আমাদের গুণফল 1 2 3 সংখ্যা পর একটা দশমিক হবে। এভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম যে উত্তর 5টি কাপের তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে 0.625 লিটার। এরপরে তৃতীয় যে প্রশ্নটা বলছে প্রত্যেকটি কাপে কত লিটার দুধ থাকবে। তার মানে এই যে 5টা কাপে, এই যে বড় যে পাত্রে এত লিটার দুধ ছিল, এই 0.725 লিটার দুধ, এই দুধটুকু সমান 5টা কাপে কি করে দিয়েছিল, ঢালা হয়েছিল। তাহলে প্রত্যেকটা ছোট ছোট কাপে কতটুকু দুধ থাকবে। তাহলে আমরা এখানে দেখেও কি লিখেছি যে পাত্রে মোট দুধ আছে 0.725 লিটার, ঠিক না? তাহলে এই 0.725 লিটার দুধের ওই দুধ
5টি ছোট ছোট সেই কাপে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো বা ঢালা হলো। তাহলে তাহলে কি বলা যায়? অতএব প্রত্যেক কাপে দুধ থাকবে 0.725 ভাগ হচ্ছে 5। অর্থাৎ এই সম্পন্ন এই দুধটাকে 5 ভাগে ভাগ করে দিলাম। 5 ভাগে ভাগ করে দিলে আমাদের ভাগ হবে 0.145 লিটার। এই ভাগটা যদি না বোঝো তাহলে আমি এখানে রাফ করেছি, তোমরা রাফটা দেখতে পারো। আমরা এখানে ভাগ করেছি 5 দিয়ে 0.725 ভাগ করেছি। ভাগ করার প্রথম নিয়ম, আমরা দশমিকের আগে যে সংখ্যাটা আছে দেখব 5 শূন্যর মধ্যে কতবার যায়। আমরা জানি শূন্যর মধ্যে 5 একবারও যায় না, তার মানে কতবার যায়? 0 বার যায়। 0 বার গেলে 0 নামাইলাম। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, বিয়োগ 0 নামাইতে পারবো না, তার জন্য আমি এই 7 সংখ্যাটি আমরা এই সোজা নামাইলাম। এখন দেখতে পাচ্ছ 0-র পরে একটা দশমিক আছে, সেজন্য আমি এখানে 0-র পরে একটা দশমিক দিয়েছি। এখন দেখতে পাচ্ছ 7, 5, 7-এর মধ্যে হচ্ছে একবার যায়, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 2 বার গেলে বেশি হয়ে যায়, আমাদের 2 বার নেওয়া যাবে না, তাহলে 5 7-এর মধ্যে একবার যায়, তাহলে এখানে আমার একবার গেলে 5 হবে, 5 অক্ষে 5। এখন 7 থেকে 5 বিয়োগ করলে হবে আমার 2। খেয়াল করে দেখো 2 হওয়ার পরে আমরা এই যে 2টা আছে না, এই 2টা আমরা আবার নামায় নিয়ে আসছি, হলো কত? 22। এখন আমরা খেয়াল করে দেখো 5 22-এর মধ্যে কতবার যায়? 4 5 20 অথবা 20। তাহলে 5 বার যাচ্ছে না 4 বার যাচ্ছে? 4 বার যাচ্ছে, 4 5 20। তাহলে আমি এখানে 4 নিলাম, 4 5 20 নিয়ে 22 থেকে 20 বাদ দিলাম। 20 বাদ দিলে 0 আছে কতটা? 2 হবে, 2 2 2 মিলে গেলে 0 বসে না বাম পাশে। তো 2 হওয়ার পরে আমরা এই 5 সংখ্যাটা আমরা এখানে আবার নিয়ে আসছি, হলো কত? 25। 5 25-এর মধ্যে কতবার যায়? 5 5 25। এখানে 5 দিলে নিচে 25 দিয়ে সমান দিয়ে 0 দিলাম। আমাদের ভাগফলটা বুঝতে পেরেছো? ভাগফল কত হবে? 0.145। আমরা এখানে কিন্তু তাই লিখেছিলাম। দেখো প্রত্যেকটি কাপে দুধ থাকবে, এই 0.725কে 5 ভাগ করলে 0.145 লিটার। আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ ভালো মতো বুঝতে পেরেছো। আর তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও আমাকে বলবা, ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। খুদা হাফেজ।